মাঝরাতে বাড়ির সামনে একদল যুবক, তারা মনের সুখে বাজি পোড়াচ্ছেন, কারণ তাতে প্রিয় সুপারস্টারের জন্মদিন বলে কথা। ভালোবাসার নায়ককে এভাবেই শুভেচ্ছা জানিয়েছেন ভক্তরা। তবে তারা ভাবতেই পারেনি তাদের অবাক করে মাঝরাতে বারান্দাতে দেখা দেবেন তিনি। হ্যাঁ, ঠিক এমনটাই হয়েছে। এক মুখ হাসি নিয়ে হাত নেড়েছেন ভক্তদের উদ্দেশ্যে, ঠিক বলিউড বাদশাহ শাহরুখ খান যেভাবে তার জন্মদিনের প্রথম প্রহর উদযাপন করেন সেভাবে। বলছিলাম টলিউড সুপারস্টার জিতের কথা। আজ আমায় স্বপ্ন দেখাবি, এক নতুন গল্প শোনাবি। 1978 সালে 30 নভেম্বর কলকাতার কালীঘাটে একটু সিন্ধি পরিবারে জন্মগ্রহণ করেন তিনি। তার পুরো নাম জিতেন্দ্র মাদনানি। 2001 সালে তেলুগু সিনেমার মাধ্যমে অভিনয় জীবন শুরু করেন তিনি। পরবর্তীতে 2002 সালে প্রিয়াঙ্কা ত্রিবেদীর বিপরীতে সাথী সিনেমাতে অভিনয়ের মাধ্যমে তার পশ্চিমবঙ্গে অভিনয় জীবন শুরু হয়। আর প্রথম সিনেমাতেই বাজিমাত করেছেন তিনি। এদিকে দিনের আলো ফুটতেই আবারও বাড়ির সামনে ভক্তের ঢল। নির্দিষ্ট সময়ে সাদা কালো শার্ট, কালো ট্রাউজারে বাড়ির দোতলার বারান্দায় এলেন জিৎ। এবার সঙ্গে উপস্থিত ছিলেন স্ত্রী, ছেলে মেয়ে, বাবা ও ভাই। নায়ক হাত নাড়াতেই উল্লাস শুরু। সবকিছু দেখে মনে হচ্ছিল এ যেন কলকাতার বুকে এক ছোট্ট মান্নাত। ঠিক তখনই মাইক্রোফোন হাতে নিয়ে অভিনেতা বললেন, আমি কোনো ঈশ্বর নই যে ছেড়ে দেব, আর রাক্ষস নই যে মেরে দেব। শত্রু 1-এর সংলাপ তার মুখে। নেপথ্যে বাজছে জিতের বস সিনেমার গান। প্রিয় নায়কের দর্শনে ততক্ষণে উত্তাল ভক্তরা। তাদের সঙ্গে সেলফি তুলতেও ভুল করলেন না জিত। এখানেই শেষ নয়, অনুরাগীদের দেখা দিয়ে তিনি চলে গেলেন বাড়ির একতলায়। সেখানে বড় টেবিলে সাজিয়ে রাখা নানা স্বাদের কেক, কোনোটা রেড ভেলভেট, চকলেট, ভ্যানিলা, আবার কোনোটা ব্ল্যাক ফরেস্ট। সেই মুহূর্তে পরিবার এবং ভক্তদের সাক্ষী রেখে নিপুণ হাতে একের পর এক কেক কাটলেন জিৎ। 46তম জন্মদিনের প্রথম প্রহর এভাবেই কাটিয়েছেন জনপ্রিয় এই অভিনেতা, যিনি জন্মসূত্রে অবাঙালি হয়েও সর্বাংশে বাঙালি। ইতোমধ্যে সামাজিক মাধ্যমে সেসব ভিডিও ভাইরাল। সেখানে শাহরুখ খানের সঙ্গে মিল খুঁজে পাচ্ছেন সকলে। বয়স যতই বাড়ুক কিংবা সিনেমা যেমনই ব্যবসা করুক, তার অনুরাগীর সংখ্যা কিন্তু কমেনি। এখনো বাংলা সিনেমার সনাতনী ধারা মেনে তিনি পুরোপুরি বিনোদন ধর্মী সিনেমাতে নিবেদিত প্রাণ। এভাবেই কি আগামী বছরগুলো কাটিয়ে দেবেন তিনি, নাকি শহুরে রীতি মেনে সিনেমার ভাবনায় বদল আনবেন? জিতের সাম্প্রতিক সিনেমা বুমেরাং বলছে তিনি মধ্যপন্থী। আমজনতাকে একেবারে অস্বীকার করে ধ্রুপদী হয়ে ওঠায় বিশ্বাসী নন। সে কথা তিনি জন্মদিনেও বুঝিয়ে দিয়েছেন। নিজের ঝাঁঝালো সংলাপের পাশাপাশি তিনি অনুরাগীদের আশ্বাস দিয়েছেন একসঙ্গে এক হয়ে এগিয়ে চলার মানে জিত। সঞ্জিত আক্তার, দেশ টিভি।